আচ্ছা, দেখ আমাদের প্রবাবিলিটি শুরু করছি। প্রবাবিলিটির ক্লাস 11-এ যতটা করেছিলি তারপর থেকে আমাদের ক্লাস 12-এ আছে প্রবাবিলিটি। মানে 11-এ যা যা ছিল বেসিক জিনিসগুলো সব 11-এ শিখেছিলি, এরপর থেকে আমাদের ক্লাস 12-এ আছে। আমি বলে দিচ্ছি 11-এর জিনিসপত্রগুলো একটু, তারপরে 12-এর জিনিসপত্রে আসছি। 11-এ আমাদের প্রবাবিলিটির ডেফিনেশন কি ছিল? প্রবাবিলিটি কোনো একটা ঘটনা যদি এ এর প্রবাবিলিটি বের করতে দেয় তাহলে প্রবাবিলিটির ডেফিনেশন হচ্ছে পি অফ এ, নিচে বসে হচ্ছে এন অফ এস, মানে সার্বিক সেটটার আন্ডারে টোটাল সংখ্যাটা, বা এন অফ এ, মানে যে ঘটনাটা বলবে তার আন্ডারে যে কটা সংখ্যা হবে সেটা এন অফ এ। আমাদের প্রবাবিলিটি কি করে বের করে? প্রবাবিলিটি, এটা ডেফিনেশন প্রবাবিলিটির। উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবি। ধর আমাদের যেগুলো কোশ্চেনে থাকবে লুডোর ছক্কা, তাস, তারপরে হচ্ছে আমাদের কয়েন। দেখ যদি আমাদের লুডোর ছক্কা চালা হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? এর মধ্যে হয় 1 আসবে, নয়তো 2 আসবে, নয়তো 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। যদি আমাদের বলে যে বিজোড় সংখ্যা হওয়ার প্রবাবিলিটি নির্ণয় করো, একটা লুডোর ছক্কা চাললে বিজোড় সংখ্যা হওয়ার প্রবাবিলিটি নির্ণয় করো, এই বিজোড় সংখ্যাকে যদি আমি এ দিয়ে ডিনোট করি তাহলে পি অফ এ কি হবে? পি অফ এ হবে হচ্ছে আমাদের নিচে বসবে এন অফ এস। এন অফ এস বলতে এই এর মধ্যে টোটালটার মধ্যে কতগুলো সংখ্যা আছে? 6টা। এবার এ বলেছে আমাদের বিজোড় সংখ্যা হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে বিজোড় সংখ্যা কটা আছে দেখতে হবে। এই একটা আছে, দুটো আছে, তিনটে আছে, তাহলে হবে 3/6, মানে হচ্ছে 1/2। একই রকম ভাবে যদি আমাদের বলে কয়েন টস করা হয়, কয়েন টস করলে হেড পড়ার প্রবাবিলিটি, কয়েন টস করলে আমাদের কি কি হতে পারে? হয় হেড পড়বে, নয়তো টেল পড়বে। তাহলে হেড পড়ার প্রবাবিলিটি যদি আমি এ ধরে নিই তাহলে পি অফ এ কত হবে? নিচে হবে 2, এখানে দুটো ঘটনা আছে, হেড একবারই পড়তে পারে তাহলে 1/2। টেল পড়ার প্রবাবিলিটিও 1/2 হবে। মানে নিচে এন অফ এস টোটাল ঘটনার আন্ডারে যতগুলো সংখ্যা হবে, আর এন অফ আর ওপরে হবে যে ঘটনাটার প্রবাবিলিটি বের করতে দেবে তার আন্ডারে যে কটা সংখ্যা হবে সেটা ওপরে বসবে আমাদের। এভাবে প্রবাবিলিটি আমাদের বের করা হয়। বেসিক কয়েকটা জিনিসপত্র বলে নিচ্ছি একটু, যেগুলো কাজে লাগবে। দেখ ফার্স্ট কথা হচ্ছে, যদি একটা কয়েন সম্বন্ধে আগে বলছি, যদি একটা কয়েন যদি টস করা হয়, কয়েন সম্বন্ধে বলছি, একটা কয়েন যদি টস করা হয় তা কয়েনের দুটো দিক থাকে, হেড আর টেল। একটা কয়েন টস করলে দুটো ঘটনা ঘটতে পারে 2 to the power 1। কয়েনের দুটো দিক থাকে, এবার যতবার টস করবে, একবার টস করলে 2 to the power 1। কি কি ঘটতে পারে? হয় হেড হবে, নয়তো টেল হবে। একই রকম ভাবে যদি দুটো কয়েনকে চালা হয়, দুটো কয়েনকে যদি একসাথে আমাদের চালা হয় তাহলে আমাদের আসবে হচ্ছে 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে হচ্ছে, যেহেতু কয়েনের দুটো দিক থাকে আর দুবার, দুটো কয়েনকে বলতে ধর তোর হাতে দুটো কয়েন দিয়ে দেওয়া হলো, দিয়ে তুই টস করলি, বা একটা কয়েনকে দুবার টস করতে পারিস। তাহলে কি কি ঘটনা হতে পারে? প্রথমবার টস করলি হেড পড়লো, দ্বিতীয়বারেও হেড পড়লো, এটা হতে পারে। বা প্রথমবার হেড পড়লো, দ্বিতীয়বার টেল পড়লো, এটা হতে পারে। প্রথমবার টেল পড়লো, দ্বিতীয়বার হেড পড়লো, এটা হতে পারে। বা দুবারই টেল পড়লো, এটা হতে পারে। মানে টোটাল কটা হচ্ছে? 4টে। একই রকম ভাবে যদি একটা কয়েনকে 3বার টস করা হয়, বা তোর হাতে 3টে কয়েন দিয়ে যদি টস করা হয় তাহলে 2 to the power 8। এটা আমরা বের করতে পারবো। 2 to the power 8 মানে 8টা ঘটনা ঘটবে। 8টা কি কি হবে? প্রথমবারও হেড হলো, দ্বিতীয়বারও হেড হলো, তৃতীয়বারও হেড হলো, তারপরে প্রথমবার হেড হলো, দ্বিতীয়বার হেড হলো, তৃতীয়বার টেল হলো, এটা হতে পারে। বা হেড হলো, টেল হলো, হেড হলো, এটা হতে পারে আমাদের। বা টেল হচ্ছে, হেড হচ্ছে, হেড হচ্ছে, এটা একটা ঘটনা ঘটতে পারে। বা হেড টেল টেল, এটা একটা ঘটনা ঘটতে পারে। আর হচ্ছে টেল হেড টেল, এটা একটা হতে পারে। টেল টেল হেড, টেল টেল হেড, আর হচ্ছে টেল টেল টেল, তিনটেটাই টেল ফল। এই কটা ঘটনা ঘটতে গুনে দেখ 8টা হচ্ছে। 3 3 6 2 8। এই 3টে পর্যন্ত আমাদের কাজে লাগবে, 4টে বের করতে দিবে না। 4টে হলে 2 to the power 4, সেটা 16, এটুকুই কাজে লাগবে। এমনি বের করতে হবে না আমাদের 16টা, 3টে পর্যন্ত বের করে রাখবি। তো দুটো হলে তো বের করতে হবে, 3টেটা একবার দেখে রাখবি তো বের করতে। তাহলে কয়েনের ব্যাপার স্যাপার এটা, মানে একটা কয়েনকে যদি দুবার টস করা হয় বা দুটো কয়েনকে যদি টস করা হয় একসাথে তাহলে এই ঘটনাগুলো ঘটবে। আর এটা হচ্ছে একটা কয়েনকে যদি 3বার টস করা হয় বা 3টে কয়েনকে যদি একসাথে টস করা হয় তাহলে এই ঘটনাগুলো আমাদের ঘটবে। এটা কয়েন সম্বন্ধে। লুডোর ছক্কা সম্বন্ধে বলে দিই। লুডোর ছক্কাতে 6টা দিক থাকে, একবার টস করলে 6 to the power 1, মানে 6টা ঘটনা ঘটতে পারে। কি কি হয়? 1 হবে, নয়তো 2 হবে, নয়তো 3 হবে, নয়তো 4 হবে, নয়তো 5 হবে, নয়তো 6 হবে। একই রকম ভাবে যদি
দুটো লুডোর ছক্কাকে একসাথে চালা হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, বা একটা লুডোর ছক্কাকে দুবার, 6 এর স্কোয়ার 36টা ঘটনা ঘটতে পারে। 36টা কি কি ঘটনা ঘটবে দেখ বলে দিচ্ছি সংক্ষেপে। প্রথমটাতে 1 পড়লো, দ্বিতীয়টাতেও 1 পড়লো, এটা একটা হতে পারে। প্রথমটাতে 1 পড়লো, দ্বিতীয়টাতে 2 পড়লো, এটা একটা হতে পারে। প্রথমটাতে 1 3, এটা একটা। 1 4, 1 5 আর 1 6, এটা একটা। একই রকম ভাবে এইভাবে 2 1 আসবে, এখানে 2 2 আসবে, এভাবে চলতে থাকবে। যে 3 1 আসবে, 3 3, লাস্ট অব্দি 6 1 আসবে, 6 2 আসবে, এবার ডট ডট করে 6 6 অব্দি যাবে। দেখ গুনে দেখ, এদিকে 6টা হবে আর এদিকে 6টা হবে, তার টোটাল 36টা ঘটনা। তাহলে আমাদের একটা লুডো ছক্কাকে চালে 6টা ঘটনা হবে, দুটো লুডো ছক্কাকে একসাথে চালে 36টা ঘটনা হবে, 6 পারে 2 স্কোয়ার। লুডোর ছক্কা হলো আমাদের। তাস সম্বন্ধে একটু বলে দিই, তাস যেটা কাজে লাগবে আমাদের। একটা তাসের প্যাকেটে, তাস সম্বন্ধে একটু লিখে নিবি, লুডোর ছক্কা ফক্কা তো জানিস, কয়েন ফয়েন, তাস যদি না জানিস লিখে নিবি। একটা তাসের প্যাকেটে আমাদের টোটাল হচ্ছে 52টা তাস থাকে। একটা তাসের প্যাকেটে আমাদের টোটাল 52টা তাস থাকে। 52টা তাসের মধ্যে আমাদের 4 প্রকার তাস থাকে। 1 2 3 4। ফার্স্ট প্রকার তাস হচ্ছে হরতন, বাংলা নাম, ইংলিশও নাম আছে ডায়মন্ড, হার্ট, হরতন, রুইতন, আমি বাংলাগুলো লিখছি, রুইতন, চিড়েতন, আর এটা হচ্ছে ইস্কাবন। এগুলো খাতায় একটু লিখে নিবি, হরতন, রুইতন, চিড়েতন, ইস্কাবন। এই 52টা তাসের মধ্যে কি এই প্রথম যে 2 প্রকার তাস দেখছিস, এই এগুলো সবগুলো 13টা করে থাকবে। এটা 13টা, এটা 13টা, এটা 13টা, এটা 13টা। এই প্রথম যে 2 প্রকার তাস দেখছিস, এই প্রথম 2 প্রকার তাস হচ্ছে লাল, এই 2 প্রকার তাস হচ্ছে লাল রঙের তাস, লাল। আর এই পরের 2 প্রকার যেই তাস দেখছিস, এই 2 প্রকার, এই তাসগুলো হচ্ছে কালো রঙের তাস, কালো, কালো। তোরা এমনি তাস তো দেখেছিস, দেখবি লাল কিছু থাকে, কালো কিছু থাকে। তার মানে আমাদের যদি জিজ্ঞেস করে তাসের প্যাকেটে লাল তাস কতগুলো থাকে, তাহলে হচ্ছে 26টা। কালো তাস কতগুলো থাকে, তাহলে কালো তাস হচ্ছে 26টা। এবার কি হচ্ছে, এই হরতনের মধ্যে আবার আমাদের ভাগ আছে। এই হরতনের মধ্যে আমাদের কি কি তাস আছে, প্রতিটার ভাগ আছে। এখানে 13টা তাস আছে, এখানে 13টা তাস আছে, এখানে 13টা তাস আছে, এখানে 13টা তাস আছে। কি কি 13টা তাস আছে, একটা তাস হচ্ছে একটা টেক্কা আছে, ক্যাপিটাল এ, যেটা ডিনোট করা থাকে। একটা রাজা থাকে, কিং। একটা রানী থাকে, কুইন। একটা জে থাকে, গোলাম। তাহলে 4টে হয়ে গেল। আর বাকি 9টা কি থাকে, বাকি 9টা হচ্ছে নাম্বার থাকে, 2 থেকে দেখবি নাম্বার থাকে, 2 3 এরকম ভাবে ডট ডট করে 10 অবধি নাম্বার থাকে। প্রতিটা তাসের মধ্যে সেম প্রসেসটা হবে। এখানেও একটা রাজা থাকবে, এই তাসেও একটা রাজা থাকবে, একটা রানী থাকবে, একটা কিউ থাকবে, একটা জে থাকবে। এখানেও তাই সেম জিনিস হবে। প্রতিটাতে 13টা 13টা, এখানে 13টা, এখানে 13টা, এখানে 13টা, এখানে 13টা। তাই টোটাল যদি আমাদের জিজ্ঞেস করে রাজা কতগুলো আছে, তাহলে টোটাল রাজা কতগুলো আছে, এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে 4টে রাজা। টোটাল রানী কতগুলো, রানী হচ্ছে 4টে রানী। একই রকম ভাবে টেক্কা কতগুলো, ক্যাপিটাল এটাকে টেক্কা বলে, টেক্কা কতগুলো, 4টে টেক্কা। তাহলে আমাদের জিজ্ঞেস করে যদি লাল রাজা কতগুলো আছে, তাহলে লাল রাজা কতগুলো আছে, লাল রাজা বলতে এই দুটোর মধ্যে 2টো আছে। কালো রাজা কতগুলো আছে, কালো রাজা হচ্ছে আমাদের 2টো আছে। এগুলো একটু খাতায় নোট করে নে। আরেকবার বলে দিচ্ছি, একটা তাসের প্যাকেটে 52টা তাস থাকে। 52টা তাসকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম প্রকার হচ্ছে রুইতন, হরতন, তারপরে হচ্ছে রুইতন, তারপরে হচ্ছে চিড়েতন, তারপরে হচ্ছে ইস্কাবন। হরতন আর রুইতন এগুলো প্রতিটা 13টা, এটা 13টা, এটা 13টা, এটা 13টা, এটা 13টা। হরতন আর রুইতন হচ্ছে এই 2 প্রকার তাস হচ্ছে লাল রঙের তাস, আর এই 2 প্রকার তাস হচ্ছে কালো রঙের তাস। তোরা মোবাইলও দেখে নিবি, মোবাইলও তাস গেম আছে, ওখানে পেয়ে যাবি দেখতে। হরতনের মধ্যে কি থাকে, এর মধ্যে আবার 13টা তাস থাকে, প্রতিটার মধ্যে 13টা থাকে। কি থাকে, একটা টেক্কা ক্যাপিটাল এ, একটা রাজা কে, একটা রানী কিউ, একটা জে গোলাম। 4টে হয়ে গেল। তাহলে আরো 9টা বাকি আছে। 9টা কি হবে, 2 থেকে নাম্বার থাকে দেখবি তাসের উপরে, 2 3 4 এরকম করে 10 অবধি। তাহলে টোটাল 13টা হয়ে গেল। এর মধ্যেও সেম প্রসেস, একটা রাজা, একটা রানী, একটা টেক্কা, একটা গোলাম, তারপরে নাম্বার। এর মধ্যেও সেম প্রসেস, এর মধ্যেও সেম প্রসেস। এগুলো হচ্ছে আমাদের তাস। তাস সম্বন্ধে লাগবে অঙ্ক করতে গিয়ে, তাই বলে দিলাম। এটা একটু খাতায় নোট করে রাখবি।
ব্যাস, তাহলে এগুলো সম্বন্ধে প্রবাবিলিটি আমরা বের করেছিলাম ক্লাস 11-এ। ক্লাস 12-এ আমাদের যেখান থেকে সিলেবাস শুরু হচ্ছে সেখান থেকে আমরা প্রবাবিলিটি শুরু করছি। ক্লাস 12-এ আছে হচ্ছে হেডলাইন কর শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন সম্ভাবনা, শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন সম্ভাবনার ডেফিনেশন একটু লিখে নে। শর্তাধীন সম্ভাবনার ইংলিশে বলা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আমি বলছি, ডেফিনেশন একটু লিখে নে। ধরি কোনো সম্ভাবনা ভিত্তিক পরীক্ষার সাথে, আমি মুখে বলছি, লিখে নে। ধরি কোনো সম্ভাবনা ভিত্তিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট এ এবং বি দুটি ঘটনা। ধরি কোনো সম্ভাবনা ভিত্তিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট এ এবং বি দুটি ঘটনা। ডেফিনেশন লিখে নে, তারপরে বুঝিয়ে দিচ্ছি ঘটনা। দাড়ি দিয়ে লেখ। তাহলে বি ঘটনা ইতিপূর্বে ঘটেছে। এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনাকে বলা হয় শর্তাধীন সম্ভাবনা। এবং একে পি অফ এ লিখে একটা স্ল্যাশ দিবি, দিয়ে বি এইভাবে দ্বারা সূচিত করা হয়। পি অফ ব্র্যাকেটের মধ্যে এ স্ল্যাশ বি দ্বারা সূচিত করা হয়। দিয়ে নিচে পি অফ এ স্ল্যাশ বি মানে কি সেটা লিখবি। লেখ পি অফ এ স্ল্যাশ বি ইকুয়াল টু, নিচে বসবে হচ্ছে পি অফ বি, ওপরে বসবে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। এটা পাশে কমা দিয়ে লেখ পি অফ বি নট ইকুয়াল টু 0। এটা দেখ, এটা একটু বলি ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে শর্তাধীন সম্ভাবনা মানে একটা ঘটনার উপর আরেকটা ঘটনা নির্ভর করে আমাদের সম্ভাবনাটা হবে। পি অফ এ স্ল্যাশ বি মানে কি, যেটা পরে আছে। এই যে এ স্ল্যাশ বি মানে বি ঘটনা ইতিপূর্বে ঘটেছে, মানে পরে যেটা আছে এই ঘটনাটা যদি ঘটে যায় তবে এ ঘটনা ঘটার সম্ভাবনা কি আমাদের সেটা বের করতে হবে। যদি ধর আমরা বলি পি অফ বি স্ল্যাশ এ মানে কি, পি অফ বি স্ল্যাশ এ মানে এ ঘটনাটা যদি আগে, দুটো ঘটনা এ আর বি, এ ঘটনাটা যদি আগে ঘটে যায় তবে বি ঘটনা ঘটার সম্ভাবনা কি সেটা আমাদের বের করতে হবে। পরে যেটা স্ল্যাশের পরে সেটা হচ্ছে আগে ঘটে যাবে, তাহলে আগের ঘটনাটা ঘটার সম্ভাবনা। এখানে আমরা যেটা লিখলাম সেটা তো হচ্ছে বি ঘটনাটা আগে ঘটে গেছে, তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা কি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি। বের করব কি করে, এই তো এখানে ডেফিনেশন লিখলাম। পি অফ এ স্ল্যাশ বি মানে নিচে পরে যেটা আছে স্ল্যাশের পরে সেটা নিচে বসে যাবে, আর ওপরে যে ঘটনা দুটো আছে তাদের মধ্যে ইন্টারসেকশন বসবে। নিচে একই রকম ভাবে এটা লিখে রাখ, প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ এর ক্ষেত্রে কি হবে, পরে যেটা আছে সেটা নিচে বসবে মানে পি অফ এ, আর ওপরে ঘটনা দুটোর ইন্টারসেকশন বসবে পি অফ এ ইন্টারসেকশন বি। পাশে কমা দিয়ে লেখ পি অফ এ নট ইকুয়াল টু 0। পি অফ এ 0 হবে না, কারণ নিচে 0 চলে এলে অসঙ্গত হয়ে যাবে ঘটনাগুলো, তখন সেই জন্য ওগুলো বলছে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের ডেফিনেশন শর্তাধীন সম্ভাবনার, পি অফ এ স্ল্যাশ বি আর পি অফ বি স্ল্যাশ এ। আরেকবার বলে দিচ্ছি, পি অফ এ স্ল্যাশ বি মানে কি, এ স্ল্যাশ বি মানে হচ্ছে বি ঘটনা ঘটে গেলে এ ঘটনা ঘটার সম্ভাবনা, আর বি স্ল্যাশ এ মানে কি, এ ঘটনা ঘটে গেলে বি ঘটনা ঘটার সম্ভাবনা। কি জিনিসপত্র অঙ্ক করার সময় সব বলবো, আস্তে আস্তে সব পারবি, আপাতত এইটুকু লিখে রাখ। আচ্ছা, ইন্টারসেকশন ইউনিয়ন মনে আছে কিনা আবার ভুলে গেছিস কে জানে। বলে দিচ্ছি, ইউনিয়ন বলতে কি, ধর এ একটা সেট থাকলো আমাদের, চট করে বলে দিচ্ছি 1,2, বি একটা সেট থাকলো আমাদের
2, তাহলে এ ইউনিয়ন বি কি করে বেরোবে? এ ইউনিয়ন মানে দুটো সেটের সংযোগ, মানে সব এলিমেন্ট গুলো লিখে দেবো 1, 2, 3। ইন্টারসেকশন কি করে বেরোবে? ইন্টারসেকশন মানে হচ্ছে দুটো সেটের কমন যেটা আছে, এই সেটে আর এই সেটের মধ্যে কমন যেটা আছে, কমন আছে 2, 2, তাহলে 2। এটা ইউনিয়ন ইন্টারসেকশন, ভুলে গেছিস না মনে আছে সেই জন্য বলে দিলাম। ইউনিয়ন মানে দুটো সেটের সংযোগ, ইন্টারসেকশন মানে দুটো সেটের মধ্যে যেগুলো কমন জিনিস থাকবে সেগুলো। কয়েকটা ফর্মুলা লিখে দিচ্ছি, যে কটা ফর্মুলা লিখবো সব অঙ্ক এই ফর্মুলার মধ্যেই হবে, মানে আমাদের 2 নাম্বার কোশ্চেনে যে অঙ্কগুলো দেয় মেনলি ফর্মুলা বেসে সেগুলো। ফার্স্ট হচ্ছে 1 নাম্বার মনে রাখবি যে প্রবাবিলিটির ভ্যালু সবসময় 0 থেকে 1 এর মধ্যে হবে, 0 থেকে 1 এর মধ্যে। 1 এর বড় কখনো প্রবাবিলিটি হবে না, 0 ছোট কখনো প্রবাবিলিটি হবে না। 0 হতে পারে, 0 কার প্রবাবিলিটি? 0 হবে অসম্ভব ঘটনার প্রবাবিলিটি। অসম্ভব ঘটনা বলতে ধর আমাদের লুডোর ছক্কা চালা হলো, দিয়ে আমাদের জিজ্ঞেস করছে 7 পড়ার সম্ভাবনা কত। তাহলে 7 কি জীবনে পড়বে লুডোর ছক্কা জানলে? 7 তো থাকেই না লুডোর ছক্কাতে। তাহলে এইসব ঘটনাগুলো হচ্ছে অবাস্তব ঘটনা, অসম্ভব ঘটনা। এইসব ঘটনাগুলোর প্রবাবিলিটি কি হবে? এইসব ঘটনাগুলোর প্রবাবিলিটি হবে 0। আর 1 কার প্রবাবিলিটি হবে? 1 হবে হচ্ছে নিশ্চিত ঘটনা, যে ঘটনাগুলো ঘটবেই। যেরকম ধর কয়েন বললো যে কয়েন টস করলে হেড অথবা টেল পড়ার সম্ভাবনা, হেড অথবা টেল পড়ার সম্ভাবনা, তাই জিজ্ঞেস করছে। তাহলে কয়েন টস করলে তো হেড বা টেলের মধ্যে যে কোনো একটা কিছু পড়বেই। এরকম নিশ্চিত যে ঘটনাগুলো সেগুলোর প্রবাবিলিটি হচ্ছে আমাদের 1। তাহলে ফার্স্ট কথা মনে রাখবি, প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যে হয়। 0 হচ্ছে অসম্ভব ঘটনার প্রবাবিলিটি, 1 হচ্ছে নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি। 2 নাম্বার লিখে রাখবি পি অফ এস ইকুয়াল টু 1। এস মানে নিশ্চিত ঘটনা, সার্বিক সেটটা, সেই জন্য ওটার ভ্যালু সবসময় 1 হবে। আর দুটো ফর্মুলা, সেটা হচ্ছে ডি মর্গানের ল বলে ক্লাস 11-এ দুটো ফর্মুলা পড়েছিলি, কাজে লাগবে খুবই, মনে করিয়ে দিচ্ছি। ধর এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট থাকলো ইকুয়াল টু, কমপ্লিমেন্ট মানে কি আবার মনে আছে কিনা একটু দেখে নে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা যদি এ সেট হয়, এই বড় সেটটা সবসময় এস সার্বিক সেট। এ কমপ্লিমেন্ট মানে এ বাদে বাকি জায়গাটা, এ কমপ্লিমেন্ট বলতে এই জায়গাগুলো, এ বাদে এই যে বাকি যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো হচ্ছে এ কমপ্লিমেন্ট। মানে এস সেটটা কি কিভাবে তৈরি হয়? এস সেটটা এ প্লাস এ কমপ্লিমেন্ট, এটা নিয়ে এ কমপ্লিমেন্ট। এ বলতে এটুকু আর এ কমপ্লিমেন্ট বলতে বাকি জায়গাটুকু। মনে থাকলে ভালো, না মনে থাকলে বলে দিলাম। তাহলে আমাদের কি হবে? আমাদের প্রবাবিলিটি অফ এ প্লাস এ এ ইউনিয়ন বি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটার ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দিয়ে পাওয়ার এ কমপ্লিমেন্ট। আরেকটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার ফর্মুলা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার পাওয়ার এ কমপ্লিমেন্ট। আচ্ছা বলে দিচ্ছি, দেখ ব্যাপারগুলো মনে রাখ। এই দুটো সূত্রকে ডি মর্গানের সূত্র বলা হয়, খুবই ইম্পর্টেন্ট সূত্র। আর ব্যাপারগুলো বলেছি দেখ, যখন এখানে দুটোর মাঝে কমপ্লিমেন্ট থাকবে তখন এই ফর্মুলা ইউজ করবো, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এবার এই কমপ্লিমেন্টটা যদি দুজনের মাথাতে একসাথে চলে যায় তখন এই ইউনিয়নটা চেঞ্জ হয়ে আমাদের ইন্টারসেকশন হয়ে যায়। সেম ভাবে এই যে দেখ এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা যখন দুজনের মাথার উপর চলে যাবে তখন ইন্টারসেকশনটা চেঞ্জ হয়ে ইউনিয়ন হয়ে যাবে। মুখস্থ করার কিছু নেই, বুঝে একটু পর। ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাচ্ছে যখন কমপ্লিমেন্টটা দুজনের মাথার উপরে চলে যাচ্ছে, মানে হোল কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে ইন্টারসেকশন আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের ইউনিয়ন। তাহলে এই দুটো ফর্মুলা ডি মর্গানের সূত্র দিয়ে হচ্ছে, এই দুটো ফর্মুলা মনে রাখবি। আর কি বললাম? আর যেটা বললাম যে এই তো বললাম এস, এটা এস সেট, এটা এ সেট, তাহলে এই বাকি জায়গাগুলো হচ্ছে এ কমপ্লিমেন্ট, মানে এস ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট এটা। তাহলে এখান থেকে আমাদের একটা ফর্মুলা পাবো আমরা যে 5, পি অফ এ কমপ্লিমেন্ট মানে কি? পি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এস, পি অফ এ 1 মাইনাস পি অফ এ, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, পি অফ এ কমপ্লিমেন্ট। তাহলে যদি আমাদের এরকম বলে যে পি অফ, এটা লিখলে হবে ধর এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা মানে কি হবে? এটা মানে হবে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এগুলো এগুলো কাজে লাগবে আমাদের। পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ, পি অফ এগুলো। আর দুটো ফর্মুলা 7, এটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ধর পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি থাকলো,
এটা একটা, আরেকটা পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থাকলো, এটা একটা। যদি দুটোর মাথাতেই কমপ্লিমেন্ট থাকতো, এখানেও যদি কমপ্লিমেন্ট থাকতো, এখানেও তাহলে ডি মর্গান অ্যাপ্লাই করে দেবো। এখানেও যদি কমপ্লিমেন্ট থাকে, যদি একটার মাথায় কমপ্লিমেন্ট থাকে দেখিস এই জিনিসটা বের করতে দেয় বা এটা বের করতে দেয়, এটা বা এটা বের করতে দেয়, একটার মাথায় কমপ্লিমেন্ট, তখন ফর্মুলা কি হবে? যেটার মাথায় কমপ্লিমেন্ট নেই, এখানে দেখ বিটার মাথায় কমপ্লিমেন্ট নেই, তার জন্য ফার্স্টে যেটার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটা প্রথমে লিখে দিবি পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। বুঝে বুঝে পড়বি, প্রচুর অঙ্কে ইউজ করতে হবে এগুলো। নিচেরটার ক্ষেত্রেও তাই, দেখ যেটার মাথায় কমপ্লিমেন্ট নেই, এখানে এ এর মাথায় কমপ্লিমেন্ট নেই, তাহলে সেটা আগে লিখে দেবো এখানে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ব্যাস এটুকু মনে রাখ, কি করে আসছে না আসছে এগুলো অফলাইনে পড়া হলে তখন বলা যেত, এখন এত আর বলছি না। যাই হোক, মনে রাখ তাহলেই হবে। পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে হচ্ছে যেটার মাথায় কমপ্লিমেন্ট নাই সেটা আগে বসাবি মাইনাস দিয়ে এ ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে যেটার মাথায় কমপ্লিমেন্ট নাই সেটা আগে বসাবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই কটা ফর্মুলা এর মধ্যে মুখস্থ করবি, বুঝে বুঝে মুখস্থ করবি, মুখস্থ করবি মানে মনে রাখবি। আর দুটো ফর্মুলা, এটা হয়তো তোরা চিনিস, একটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি? পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আরেকটা ফর্মুলা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটার ফর্মুলা কি হবে? এটা হবে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বড় ফর্মুলা। এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা মুখস্থ করবি, আর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর এগুলো ব্যাস খাতায় সব নোট করে নিবি ব্যাপার স্যাপারগুলো। এটুকু হলো। তারপরে হেডলাইন কর স্বাধীন ঘটনা, স্বাধীন বা অনপেক্ষ ঘটনা। স্বাধীনই বলা হয় সাধারণত, বা অনপেক্ষ, অনপেক্ষ ঘটনা। স্বাধীন মানে ডিপেন্ডেন্ট। দিয়ে হেডলাইন করে নিচে লেখ দুটি ঘটনা, দুটি ঘটনা এ এবং বি কে স্বাধীন বলা হবে। দুটি ঘটনা এ এবং বি কে স্বাধীন বলা হবে, স্বাধীন বলা হবে যদি, যদি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হয়। দুটি ঘটনা এ এবং বি কে স্বাধীন বলা হবে যদি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রতিটা অঙ্কে কাজে লাগবে। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এটা যদি আমরা প্রমাণ করতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু যা বেরোবে আর পি অফ এ ইন্টু পি অফ বি এর ভ্যালু যদি সেম বেরোয়, তাহলে এই দুটো ঘটনাকে আমরা স্বাধীন বলবো। স্বাধীন, স্বাধীন মানে কি? স্বাধীন ঘটনা কোশ্চেনে বলে দেবে যে দুটো ঘটনা স্বাধীন, বা কোনো কোনো সময় কোশ্চেনে বলবেও না। যেরকম ধর দুজন ছাত্র পরীক্ষা দিচ্ছে, একটা ক্লাসে বসে দুজন ছাত্র পরীক্ষা দিচ্ছে, তাহলে পরীক্ষা দিলে নিশ্চয়ই তারা স্বাধীনভাবে পরীক্ষা দিবে, কেউ কারো দেখে পরীক্ষা দিবে না। এরকম ঘটনার ক্ষেত্রে যদি কোশ্চেনে বলে দেয় স্বাধীন, তো ভালো, না বলে দিলেও ভালো। ধর দুজন মানুষ আছে, এবার তাদের 80 বছর পর্যন্ত বাঁচার সম্ভাবনা কত, তাহলে কারো বাঁচার উপর কারো নির্ভর করে না। এ এ কত বছর বাঁচবে, বি কত বছর বাঁচবে, কারো উপর কেউ নির্ভর করে না। এরকম যে ঘটনাগুলো, সে ঘটনাগুলো হচ্ছে আমাদের স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারবো, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এখানে দুটো কথা ভাবি, একটা হচ্ছে স্বাধীন, একটা হচ্ছে বিচ্ছিন্ন। এরপরে হেডলাইন কর দুটি ঘটনা, নিচে স্টার দিয়ে লিখে রাখ দুটি ঘটনা যদি বিচ্ছিন্ন হয়, দুটি ঘটনা লেখ নিচে, দুটি যদি দুটি ঘটনা, দুটি ঘটনা এ এবং
বি বিচ্ছিন্ন হয় তবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। দুটোকে গলিয়ে ফেলিস না, দুটো আলাদা জিনিস। স্বাধীন আলাদা জিনিস, বিচ্ছিন্ন আলাদা। বিচ্ছিন্ন বলতে এই সেটের মধ্যে এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে সেই ঘটনাগুলো বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে কমন পয়েন্ট না থাকলে ইন্টারসেকশন কি হবে? ইন্টারসেকশন হয়ে যাবে আমাদের 0। তাহলে স্বাধীন ঘটনা হলে পি অফ এ ইন্টারসেকশন বি মানে হবে পি অফ এ ইন্টু পি অফ বি। আর দুটো ঘটনা যদি বিচ্ছিন্ন হয় তাহলে বিচ্ছিন্নর ক্ষেত্রে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের হচ্ছে 0। এবার এইখান থেকেই আমাদের একটা জিনিস পাবো আমরা। দেখ, আমরা ফর্মুলা কি পেলাম পি অফ এ ইউনিয়ন বি এর? পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা পেলাম হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার যে দুটো ঘটনা বিচ্ছিন্ন বলে দেয় কোশ্চেনে, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে। যদি বিচ্ছিন্ন বলে দেয় কোশ্চেনে, তখন আমাদের ফর্মুলা কি হয়ে যাবে? তখন আমাদের ফর্মুলা হয়ে যাবে পি অফ এ ইউনিয়ন বি, মানে এটা তখন থাকবে না আমাদের, এটা বাদ। পি অফ এ ইউনিয়ন বি মানে হয়ে যাবে পি অফ এ প্লাস পি অফ বি। একই রকম ভাবে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এগুলোর ক্ষেত্রে কি হয়ে যাবে? যদি এ বি সি তিনটে ঘটনা যদি বিচ্ছিন্ন হয়, তখন হয়ে যাবে পি অফ এ প্লাস পি অফ বি, তারপরে পি অফ সি, তারপরে আরো আছে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার বিচ্ছিন্ন হলে কি? বিচ্ছিন্ন মানে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। কমন পয়েন্ট নেই মানে সব ইন্টারসেকশন গুলো 0। ইন্টারসেকশন আমরা কি করে বের করি? ইন্টারসেকশন মানে কমন যে পয়েন্টটা থাকে সেটাই তো ইন্টারসেকশন। এবার যদি ঘটনাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এর পরের গুলো আর লিখছি না, যে এ ইন্টারসেকশন বি, এগুলো কি হয়ে যাবে? এগুলোর ভ্যালু সব 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা জিনিস পাবো আমরা, এটা লেখ, নিচে লেখ, যদি তিনটি ঘটনা এ কমা বি কমা সি বিচ্ছিন্ন হয় তবে এটা পাবো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এটা পাবো, আর পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এটা পাবো। মানে এখানে দেখ দুটো ঘটনা আছে, যা সেই দুটোর যোগফল হয়ে যাচ্ছে, কোনো ইন্টারসেকশন নেই। এখানে তিনটে ঘটনা আছে, এই তিনটে ঘটনার যোগফল হয়ে যাচ্ছে। এখানে যদি 10টা ঘটনা থাকে, তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা প্লাস চতুর্থটা প্লাস ইন্টারসেকশনের কোনো টার্মই থাকবে না। তাহলে এগুলো আমরা ইউজ করবো ডাইরেক্ট। যদি বিচ্ছিন্ন ঘটনা লিখে রাখা তাই, যদি তিনটি ঘটনা এ কমা বি কমা সি বিচ্ছিন্ন হয় তবে বলে এই পার্টটা লিখ, এই পার্টটা লিখে রাখ। জাস্ট ইউনিয়ন গুলো এখানে প্লাস হয়ে যাবে। এটা আচ্ছা, এরপরে ফর্মুলা কিছু উপপাদ্য আমাদের আছে, সেগুলো প্রমাণ করতে হবে। আপাতত অঙ্ক করছি, ফর্মুলা যেখানে লিখছিস কিছুটা জায়গা ফাঁকা রেখে দে। যে পাতাতে ফর্মুলা লিখছিস সেগুলো জায়গা ফাঁকা রাখ, আবার যখন লাগবে তখন আমরা করব। আপাতত অঙ্ক কর। অঙ্ক শুরু হবে হচ্ছে সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টার। কিছু থিওরেম আছে, আমি থিওরেম গুলো লাস্টে বলবো। পরীক্ষাতে আসেনি, একটা দুটো এসেছিল মাঝে মধ্যে, মেনলি অঙ্কই আছে, তবুও বলে দেবো লাস্টে। অঙ্ক শুরু হবে হচ্ছে অতি সংক্ষিপ্ত 8 থেকে 8। অতি সংক্ষিপ্ত 8 থেকে অঙ্ক শুরু হবে, 8 নাম্বার। দেখ 8 নাম্বার কোশ্চেন কি বলে দিয়েছে? 8 নাম্বার বলে দিয়েছে তিনটি পরস্পর পৃথক ঘটনা। তিনটে পৃথক মানেই বিচ্ছিন্ন, ল্যাঙ্গুয়েজ গুলো বোঝার চেষ্টা করবি। পৃথক মানেই বিচ্ছিন্ন। কোশ্চেনে বলছে তিনটে পরস্পর পৃথক ঘটনা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। জেড এর ক্ষেত্রে কি বলে দিয়েছে? জেড এর ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে পি অফ এক্স এটা ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 2 পি অফ ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে 3 পি অফ জেড। আর কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলে দিয়েছে আমাদের হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু এস। দিয়ে আমাদের কি বলেছে? আমাদের বলেছে পি অফ এক্স এর ভ্যালু বের করতে। বইয়ে কোশ্চেন দেখবি, তাহলে আমরা বের করব কি করে সেটা দেখ। আমাদের এটা বলে দিয়েছে কোশ্চেনে যে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু এস। আমরা পরের লাইনে বোথ সাইডে প্রবাবিলিটি নিয়ে নিচ্ছি। পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু পি অফ এস। কি হবে? যেহেতু ঘটনা তিনটে পৃথক বলে দিয়েছে, তাই এখনই ফর্মুলা বললাম, যদি পৃথক হয়
তাহলে এই ইউনিয়নগুলো সব যোগফল হয়ে যাবে। এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র, কিন্তু ইন্টারসেকশন ভ্যালুগুলো থাকবে না, কারণ ওগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে পি অফ জেড। পি অফ এস মানে কত? এস মানে নিশ্চিত ঘটনা। প্রথমেই ফর্মুলা লেখালাম, পি অফ এস মানে হচ্ছে 1, একদম প্রথমেই ফর্মুলা লিখে দিয়েছি, এই যে পি অফ এস ইকুয়াল টু 1। তাই এখানে আমরা এই যে এটা পি অফ এস ইকুয়াল টু 1, তাই এখানে আমরা পি অফ এস এর বদলে 1 বসাবো। কোশ্চেনে কি বলেছে দেখ, কোশ্চেনে পি অফ এক্স এর ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে পি অফ এক্স তো রেখে দিলাম যেমন আছে। পি অফ ওয়াই এর জায়গায় কি বসাবো? কোশ্চেনে এই জিনিসটা বলে দিয়েছে আমাদের, এই যে এই কন্ডিশনটা বলে দিয়েছে আমাদের, এটা মুছে দিচ্ছি এখান থেকে। এই যে এটা এটা আমাদের বলে দিয়েছে, এই যে এই লাইনটা। এখান থেকে দেখ পি অফ এক্স ইকুয়াল টু 2 পি অফ ওয়াই, তাহলে শুধু যদি এই পি অফ ওয়াই এর ভ্যালুটা বের করি, এই 2টা এদিকে বাই হয়ে যাবে, মানে পি অফ এক্স বাই 2 হয়ে যাবে এদিকে চলে এলে। তাহলে আমরা এখানে পি অফ ওয়াই এর ভ্যালু বসাচ্ছি হচ্ছে পি অফ এক্স বাই 2, পি অফ এক্স বাই 2। একই রকমভাবে পি অফ জেড এর ভ্যালু বসাতে পারবো। পি অফ জেড এর ভ্যালু কি হবে? এই পি অফ জেড যখন বের করব, এই পি অফ জেড, তখন এই 3টা এদিকে বাই হয়ে চলে আসবে, মানে এরকম হচ্ছে ব্যাপারটা, বুঝছিস নাকি? দেখ পি অফ এক্স ইকুয়াল, সবগুলো ইকুয়াল 3 পি অফ জেড, তাহলে পি অফ জেড বের করলে এই 3টা এদিকে বাই হয়ে চলে আসবে, তাহলে পি অফ এক্স বাই 3, তাহলে পি অফ জেড এর জায়গায় হচ্ছে পি অফ এক্স বাই 3। সবগুলোকে আমরা পি অফ এক্স এ করে নিলাম, কারণ কোশ্চেনে পি অফ এক্স এর ভ্যালু বের করতে দিয়েছে। লসাগু কর, 6 লসাগু হবে, লসাগু করে পি অফ এক্স এর ভ্যালু বের করে নে। ব্যাস, এটা প্রথম অঙ্ক হলো। 9 লসাগু করে ওটা বের করে নে, অ্যান্সার মিলিয়ে নে। 9 কি বলেছে? বলেছে কোনো সম্ভাবনা ভিত্তিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি যদি এমন হয় যে পি অফ বি ইকুয়াল টু, কোশ্চেনে দিয়ে দিয়েছে পি অফ বি মানে দিয়ে দিয়েছে হচ্ছে 0.35, পি অফ এ অথবা বি। দেখ তোর মনে আছে নাকি, দেখ এগুলো সব 11 জিনিসপত্র করেছিলি সেট থিওরিতে। অথবা মানে ইউনিয়ন, এবং মানে ইন্টারসেকশন। অথবা যদি থাকে, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের পি অফ এ ইউনিয়ন বি দিয়ে দিয়েছে। পি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.85। ক্লাস 11 সব থিওরেম ছিল, ওই থিওরেম গুলো সব প্রমাণ করার সময় সেট থিওরিতে অথবা আমরা ইউনিয়নের বদলে ভেঙে অথবা লিখতাম, ইন্টারসেকশনের বদলে। এবং পি অফ, পরেরটা বলেছে পি অফ এ এবং বি, মানে পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0.15, এটা দিয়েছে কোশ্চেনে। বলেছে যে পি অফ এ এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা কি করে বের করব? এগুলো সব, যেগুলো কোশ্চেন করার পর হচ্ছে এগুলো অ্যান্সার করার সময় এগুলো সব লিখে নিবি, যা কোশ্চেনে দেওয়া থাকবে সব লিখে নিবি, তারপরে যা বের করতে দিয়েছে সেটা আমরা বের করব। আমাদের কোশ্চেনে বের করতে দিয়েছে হচ্ছে যে পি অফ এ এর ভ্যালু বের করতে দিয়েছে, যে পি অফ এ। কি করে বের করব পি অফ এ এর ভ্যালু? খুবই সহজ, কয়েকটা অঙ্ক করলে আস্তে আস্তে বুঝে যাবে কি করে বের করব। এখান থেকে আমরা ফর্মুলা ফেলে দেবো, পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা। এগুলো লিখে নেওয়ার পর নিচে লিখবি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা কি জানি? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, ফর্মুলা জানি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। লিখবে আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এত, পি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু বলে দিয়েছে 0.85, পি অফ এ এর ভ্যালু আমাদের বের করতে হবে, তাই এটা পি অফ এ থাকবে। পি অফ বি এর ভ্যালু আমাদের বলে দিয়েছে 0.35, পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু বলে দিয়েছে 0.15। পি অফ এ, এগুলোকে এদিকে নিয়ে চলে যা, পি অফ এ ক্যালকুলেশন কর, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 9 হয়ে গেল। 10 কোশ্চেনে বলেছে এ এবং বি ঘটনা দুটি স্বাধীন, এটা আমাদের বলে দিয়েছে কোশ্চেনে। স্বাধীন মানে আমরা কি ব্যবহার করতে পারবো? স্বাধীন যখনই বলে দিয়েছে তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু আমরা ব্যবহার করতে পারবো পি অফ এ ইন্টু পি অফ বি। আর বিচ্ছিন্ন হলে 0 হবে। স্বাধীন মানে পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি। কোশ্চেন এটা বলে দিয়েছে এ আর বি ঘটনা দুটো স্বাধীন, মানে এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো, সেটা আমি লিখে দিলাম, ওটা মুছে দিবি। এবার যা যা দিয়েছে টুকে নিচ্ছি। কোশ্চেনে বলে দিয়েছে হচ্ছে পি অফ এ এর ভ্যালু বলে দিয়েছে, পি অফ এ এর ভ্যালু 2/5, পি অফ বি এর ভ্যালু বলে দিয়েছে 1/3,
পি অফ এ ইউনিয়ন বি বের করতে বলেছে আমাদের, পি অফ এ ইউনিয়ন বি। তো আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাই জানি, ফর্মুলা বসা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন দেওয়া নেই, ইন্টারসেকশন আমাদের লাগবেও না, কারণ ঘটনা দুটো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে স্বাধীন। তার জন্য আমরা ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি মানে আমরা জানি পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ মানে কত? পি অফ এ মানে হচ্ছে 2/5, পি অফ বি মানে কত? 1/3, পি অফ এ মানে হচ্ছে 2/5, এটা মানে হচ্ছে 1/3। লসাগু করে নে, পি অফ এ ইউনিয়ন বি এটাই আমাদের বের করতে দিয়েছে, যেটা বেরোবে 11। 11 কি বলেছে? বলেছে কোনো সম্ভাবনা ভিত্তিক পরীক্ষায় ই এর সাথে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ এবং বি পৃথক নয়, মানে পৃথক নয় বলেছে, পৃথক বলেনি, কিন্তু পৃথক বলে ইন্টারসেকশন 0 হতো। কি কি বলে দিয়েছে কোশ্চেনে সেগুলো আগে প্রথমে টুকে নিবি। পি অফ এ বলে দিয়েছে 1/4, পি অফ বি বলে দিয়েছে 2/5, পি অফ এ ইউনিয়ন বি বলে দিয়েছে কত? বলেছে 1/2। যে সব বিভিন্ন তিনটে কোশ্চেন আছে। ফার্স্টে বের করতে দিয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি, 1 নম্বরে বের করতে দিয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা বের করব কি করে? দেখ, তোরা বুদ্ধি খাটালে বুঝতে পারবি, তিনটে জিনিস দেওয়া আছে, তাহলে আমরা এই ফর্মুলা জানি, তাহলে এটার ফর্মুলা আমরা ইউজ করব। ইউনিয়নের ইউনিয়নের ফর্মুলা কি জানি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু হাফ বলে দিয়েছে, পি অফ এ এর ভ্যালু 1/4 বলে দিয়েছে, পি অফ বি এর ভ্যালু 2/5 বলে দিয়েছে। এটা আমাদের বের করতে হবে, এ ইন্টারসেকশন বি। এগুলোকে এদিকে নিয়ে চলে আয়, লসাগু কর, যে পি অফ এ ইন্টারসেকশন বি বেরিয়ে যাবে। তাহলে এটা একটা হয়ে গেল। 2 নম্বরে আমাদের কি বের করতে দিয়েছে? 2 নম্বরে আমাদের বের করতে দিয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এইটা দেখ, এইটা হচ্ছে বললাম তো, যদি দুটোর মাথাতে কমপ্লিমেন্ট থাকতো তবে ডি মর্গান অ্যাপ্লাই করতাম। একটার মাথায় কমপ্লিমেন্ট নেই, একটার মাথায় কমপ্লিমেন্ট আছে, এটার জন্য ডাইরেক্ট যে ফর্মুলা লেখালাম, যেটার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটাকে লিখে দিবি, মানে পি অফ এ লিখে দেবো মাইনাস বাকিটা এ ইন্টারসেকশন বি। খুবই কাজে লাগবে, ডাইরেক্ট মনে রাখবি, যেটার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটাকে আগে লিখে দেবো মাইনাস দিয়ে পি অফ এ ইন্টারসেকশন বি। ডাইরেক্ট এগুলো বের করতে দেয় আমাদের, ফর্মুলা মাথায় রাখবি, 1 লাইনে অঙ্ক হয়ে যাবে। 2 নম্বরে কোশ্চেন দিবে, পি অফ এ মানে কোশ্চেনে বলে দিয়েছে দেখ 1/4, পি অফ এ ইন্টারসেকশন বি দেখ আমরা এই যে আগে থেকে বের করব, এখান থেকে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি ক্যালকুলেশন করব। তো এই ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো, যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো, তাহলে এটা বেরিয়ে যাবে। ওটা আগে বের করবি, ওটা বের করে এই ভ্যালুটা এখানে বসাবি। 3 নম্বরে কি বলেছে দেখ, 3 নম্বরে বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখ, যখন দুটোর মাথায় কমপ্লিমেন্ট আছে তখন আমরা ডি মর্গান অ্যাপ্লাই করব। ডি মর্গান কি করে অ্যাপ্লাই করব বললাম, এই কমপ্লিমেন্ট দুটো যদি মাথায় চলে যায় তখন এই ইউনিয়নটা হয়ে যাবে আমাদের ইন্টারসেকশন, মানে এটা হয়ে যাবে পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এটা ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা, একদম প্রথমেই লেখালাম যে ফর্মুলা, এই যে পি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে কি, 1 থেকে এটা বাদ দিতে হবে, সেম জিনিস এখানেও। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 থেকে এটাকে বাদ দিতে হবে। এখানেও 1 জায়গায় 1 থাকবে, এখানে এই ভ্যালুটা বের করব আমরা, ওই যে আগেরটা প্রথমটাতে এই ভ্যালুটা বের করতে হবে, ওই ভ্যালুটা ইন্টারসেকশনের ভ্যালুটা বের করে এখানে বসালে আমাদের হয়ে যাবে। এই তিনটে বের করতে দিয়েছে, বের করে নে। তারপরে 12 কোশ্চেন। আচ্ছা, মাথায় বার দেওয়া আছে, তো বারটা মানেও কিন্তু কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে কখনো বার দেয়, কখনো ড্যাশ দেয়, সব একই জিনিস। ড্যাশ বলতে এমনি করে ড্যাশও দেয়, এমনি ড্যাশ মাথায় ড্যাশ দেওয়া থাকে। এই বার মানেও কমপ্লিমেন্ট, সি মানেও কমপ্লিমেন্ট, এ ড্যাশ মানেও কমপ্লিমেন্ট। তাই কোশ্চেনের পরে 12টাতে যেগুলো দেখ বইয়ে দেখ বার দেওয়া আছে, বার মানে ভাবিস না আবার অন্য কিছু, কমপ্লিমেন্ট দেওয়া আছে মানে এমনি দেওয়া আছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু দেওয়া আছে 5/6। পি অফ এ দেওয়া আছে হাফ,
পি অফ বি কমপ্লিমেন্ট, ওটা তো মাথায় বার দেওয়া আছে, বার মানে কমপ্লিমেন্ট, আমি সি দিয়ে লিখে নিচ্ছি বুঝতে সুবিধার জন্য। 2/3 বলেছে যে এ আর বি ঘটনা দুটো কি স্বাধীন? স্বাধীন মানে আমাদের কি বের করবো? আমরা বের করবো পি অফ এ স্বাধীন মানে এটা হবে পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করবো আর এই দুটো গুণ করে দেখবো এই দুটো ইকুয়াল হচ্ছে কিনা। যদি ইকুয়াল হয় তাহলে বলবো স্বাধীন, আর যদি ইকুয়াল না হয় তাহলে স্বাধীন হবে না। তাহলে আমাদের এগুলো বের করতে হবে। কি করে বের করবো? পি অফ এ বের করতে হবে, পি অফ বি বের করতে হবে, এটা বের করতে হবে। দেখ কি করে বের করবো। সহজ, দেখ পি অফ এ তো আছে, পি অফ এ বের করার দরকার নেই। পি অফ বি কমপ্লিমেন্ট এখান থেকে বের করছি। পি অফ বি কমপ্লিমেন্ট থেকে বি, পি অফ বি কমপ্লিমেন্টের ডেফিনেশন 1 মাইনাস পি অফ বি হবে 2/3। পি অফ বি ওদিকে চলে গেল, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2/3, লসাগু করলে 1/3 হয়ে যাবে। এই 2/3টাকে ইকুয়াল টু এদিকে নিয়ে ইকুয়াল টু এদিকে নিয়ে এসে 1 মাইনাস 2/3 হবে, তাহলে লসাগু করলে 1/3 হবে। তাহলে পি অফ এ বেরিয়ে গেল, পি অফ বি বেরিয়ে গেল, আর বের করতে পি অফ এ ইন্টারসেকশন বি, এখানে করছি। এইটা দেওয়া আছে আমাদের। বললাম যে দুজনের মাথাতেই যখন কমপ্লিমেন্ট থাকবে তখন ডি মর্গান অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা, এই কমপ্লিমেন্টটা যখন মাথায় চলে যাবে, এই কমপ্লিমেন্টটা যখন মাথায় চলে যাবে তখন এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, ইউনিয়ন উল্টে হয়ে যাবে ইন্টারসেকশন মাথায় কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5/6। মানে তোরা এই লাইনটা লিখবি, এটা ইকুয়াল টু 5/6 বা দিয়ে এটা লিখবি, এই লাইনের পরে এটা করা হচ্ছে, এই লাইনের পরে বা দিয়ে এটা লিখবি। এটা মানে ডেফিনেশন কি? এটা মানে ডেফিনেশন হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/6। এই ফর্মুলাটা বুঝতে পারছিস কিনা দেখ, এই ফর্মুলাটাই যে এখানেও ইউজ করা হচ্ছে। কমপ্লিমেন্ট মানে 1 থেকে পি অফ বি বাদ দিতে হবে, এখানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে 1 থেকে পি অফ এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে। এটাকে এদিকে নিয়ে চলাই, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? 5/6 এদিকে চলে আসবে, লসাগু করলে 1/6 হবে। দেখ স্বাধীন হচ্ছে কিনা, গুণ করব আমরা, ওই পরে করে দিচ্ছি এখানে দেখ। তাহলে এখন গুণ করব, আমরা পেলাম হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পেলাম হচ্ছে 1/6, আর পি অফ এ ইন্টু পি অফ বি বের কর। পি অফ এ কত বেরোচ্ছে? পি অফ এ কত বেরিয়েছে? পি অফ এ তো 1/2, এই যে এখানে দেওয়া আছে, আর পি অফ বি 1/3 বের করেছি। তাহলে 1/2 ইন্টু 1/3 ইকুয়াল টু 1/6। অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল পি অফ এ ইন্টু পি অফ বি। এটা হচ্ছে মানে কি? এটা হচ্ছে মানে এ, অতএব এ এবং বি ঘটনা দুটি স্বাধীন। অতএব এ এবং বি ঘটনা দুটি স্বাধীন। ব্যাস 12 অবধি হলো। তোরা ফর্মুলাগুলো লেখ, পরের দিন সব লেখা অঙ্ক শুরু হবে, সংক্ষিপ্ত থেকে শুরু করব। ফর্মুলা টর্মুলা লিখে খাতাটা সব ফর্মুলা লিখে এই কটা অঙ্ক করে রাখো অতি সংক্ষিপ্ত। অ্যান্সার গুলো বের কর, অ্যান্সার মেলা, না মিললে বলবি। সংক্ষিপ্ত কালকেই এটা দেখি আপলোড যদি আজকে করি তাহলে দিয়ে দিচ্ছি, আর না হলে কালকে সকালে দিয়ে দেবো। আর কালকে আর একটা কয়েকদিনের মধ্যে 3-4 দিনের মধ্যেই কমপ্লিট করে দেবো প্রবাবিলিটির এই দুটো চ্যাপ্টার। পরপর ভিডিও দিয়ে কমপ্লিট করে নেবো, তোরা কমপ্লিট করে নিবি। বেশ, বাই।